الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ند له ولا حد له ولا والد له ولا مولود له والذي قال في قرآنه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألم تر آيات أنزلت الليلة لم ير مثلهن قط قل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجاه حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء حبيب خدا أشرف
والمتقى بلغ العلا حسنة جميع صلوا عليه وآله آفض فلمه جسير فلمه آفض فله جسير فلمه قاتل دله جس دل محبت رسول الله بلغ العلا بك صلوا عليه وآله الله رب العالمين দরবারে শুকরিয়া মহান রব্বুল আলামিন ঈদুল আযহা তথা কুরবানির ঈদের পরে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরা যেসব ছোট ছোট সূরা আমাদের কাছে সবচাইতে বেশি পরিচিত, যেরকম সূরা ইখলাস, সূরা সালাত, সূরা নাস, এগুলো আমাদের কাছে যে রকম অত্যন্ত পরিচিত ওই রকমের ফজিলতপূর্ণ, সুবহানাল্লাহ, ওই রকমের আবার ফজিলতপূর্ণ। সূরা ইখলাসের কথা বলি। সূরা ইখলাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা ইখলাস হইল একবার পাঠ করলে কোরআনে কারীম 10 পারা পড়ার সওয়াব পাওয়া যায়। একবার সূরা ইখলাস পাঠ করলে কয় পারা পড়ার সওয়াব পাওয়া যায়? কেউ যদি 3 বার পড়ে তাহলে সম্পূর্ণ কোরআনে কারীম একবার খতম করার সওয়াব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একদল সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করার জন্য পাঠালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একজন আমির নিযুক্ত করে দিলেন, ইমাম নিয়োজিত করলেন। এবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের দল চলে গেল। নামাজের যখন সময় হয়, ইমাম সাহেব প্রথম রাকাতে অন্য সূরা তেলাওয়াত করেন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে শেষ করেন। যুদ্ধের সফরের মধ্যে যতদিন সফরে সাহাবায়ে কেরামরা ছিলেন, ইমাম সাহেব শুধু প্রথম রাকাতে অন্যান্য সূরা আর পরের রাকাতে খালি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরা। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। هذه إمام صاحب পরের রাকাতে যখন খালি সূরা ইখলাস দিয়ে শেষ করে, সব নামাজের মধ্যেই এই মাগরিব, ইশা, ফজর, এই পরের রাকাতে শুধু সূরা ইখলাস। সাহাবায়ে কেরামের দল রাসূলের কাছে যখন প্রত্যাবর্তন করছেন, সাহাবায়ে কেরামরা বিচার পেশ করেছেন, নালিশ পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন ইমাম সাহেব পাঠাইছেন? এক হচ্ছে কি এই প্রত্যেক নামাজের শেষের রাকাতে শুধু সূরা ইখলাস দিয়া এই নামাজ শেষ করছে। আরে সূরা ইখলাস, শুধু সূরা ইখলাস,
না জানিছে সুন্নাত নামাজও মনে হয় শেষের রাকাতে খালি সূরা ইখলাস দিয়েছে। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে তাকে ডাকো, তাকে ডাকো। সাহাবায়ে কেরাম গেছেন, ইমাম সাহেব হুজুর আসেন, আসেন, রাসূলের দরবারে আসেন, রাসূল আপনাকে ডেকেছে, আপনাকে কি যেন জিজ্ঞেস করবেন। ইমাম সাহেব হুজুর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি, তুমি নাকি নামাজের এই প্রত্যেক নামাজের মধ্যে পরের রাকাতে শুধু সূরা ইখলাস দিয়ে শেষ করছো? কই জি ইয়া রাসূলুল্লাহ। কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নামের কথা, গুণবাচক নামের কথা আলোচনা করা হয়েছে যেগুলোকে আমি তেলাওয়াত করতে ভালো লাগে, আমার পছন্দ লাগে। সূরা ইখলাসের মধ্যে এত সুন্দর কথা আমি আর অন্য সূরার মধ্যে দেখি না, এই জন্য আমি সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেছি। আল্লাহ জানতে বলে আমার স্বামী সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গুণের কথা উল্লেখ করা হয়েছে, সেই গুণকে তুমি ভালোবেসেছ, ভালোবেসে ওই সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ শেষ করেছ। আমি নবী তোমার জন্য ঘোষণা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন, আর এই ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। আল্লাহু আকবার। তাহলে শুধু সূরার কিরকম ফজিলত। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস কেউ যদি 10 বার তেলাওয়াত করে, বুনিয়া লাহু কাসরান ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। আল্লাহু আকবার। সূরা ইখলাস কেউ যদি 20 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার জন্য 2টি বেহেশতের মধ্যে বালাখানা তৈরি করা হয়। 30 বার কেউ যদি তেলাওয়াত করে 3টা, 40 বার 4টা, 50 বার 5টা, এইভাবে করে 10 করে যতবার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে বালাখানা বানাবেন। সূরা কিন্তু ছোট, কিন্তু ফজিলত সাংঘাতিক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ মদিনার মসজিদের মধ্যে বসা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সাহাবায়ে কেরামরা বাসায় জানতার বাসায় চলে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কালবি সাহাবী তার আকৃতি নিয়ে রাসূলের দরবারে বসা। এমন সময় পাশ দিয়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যর গিফারীর দিকে তাকিয়ে বলতেছেন, হাযা আবু যর গিফারী ইয়া রাসূলুল্লাহ, এই আপনার সাহাবী আবু যর গিফারী? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল বলেন এই যে আবু যর গিফারী, তুমি চিনলা কেন? কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু যর গিফারী, এই আবু যর গিফারীকে শুধু আমি না বরং আসমানের সমস্ত ফেরেশতারাই চেনে। ও জিবরাইল, তুমি আমার স্বামী আবু যর গিফারীকে চিনো, আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। তার কারণটা কি? আবু যর গিফারীর আমলটা কি? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা তাকে চিনে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে দেখাইয়া হযরত আবু যর গিফারীর কথা আলোচনা করেন। সেই দুইটা আমলের নাম কি? যেই দুইটা আমলের কারণে আমার সাহাবী আবু যর গিফারী এত পরিচিত। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এক নম্বরের আমল হলো সে সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহর সূরা বেশি বেশি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরের আমল হলো সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আর 2 নম্বরের আমল হইল সে নিজে নিজেকে অত্যন্ত ছোট মনে করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরাও বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা, এতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই ছোট ছোট সূরাগুলোর আমল করা, যখনই সময় পাবো রাস্তাঘাটে চলতে ফিরতে হর হামেশা সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ইখলাস তেলাওয়াত করব। তো আমি খুতবার শুরুতে সূরা নাস থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস এই দুই সূরা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ করেছে। এই দুই সূরার মধ্যে সর্বমোট আয়াত সংখ্যা হইল 11টি। আয়াত সংখ্যা কতটি? 11টি। এই দুই সূরা একই ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, একই ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, সূরা ফালাক এবং সূরা নাস। বুখারী শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, চলাফেরা ভালো লাগে না, কারোর সাথে কথাবার্তা বলতে ভালো লাগে না, শুধু কেমন কেমন জানি লাগে, অস্থির অস্থির লাগে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনকি আল্লাহর হাবিবের এমন দশা হয়ে গেল, যেই কাজ করেন নাই সেই কাজ করেছেন বলে মনে হয়, আবার যেই কাজ করেছেন সেই কাজ করেন নাই বলে মনে হয়, এমন অবস্থা হয়ে গেল। এমন অবস্থা 6 মাস চলে গেল। কত মাস চলে গেল? আল্লাহ একদিন ঘুম থেকে জাগ্রত হয়ে উম্মুল মুমিনিন আয়েশাকে বললেন, আয়েশা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার অসুস্থতার কারণ নির্ণয় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, এমন সময় দুইজন ফেরেশতা এসেছে, একজন ফেরেশতা আমার মাথার কাছে, আরেকজন ফেরেশতা হলো আমার পায়ের কাছে। এবার মাথার কাছে ফেরেশতা, পায়ের কাছে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, এই নবী কি হয়েছে, সে অসুস্থ কেন? পায়ের কাছে ফেরেশতা রাখতে বলে, আবার শুনুন, এই নবীকে জাদু করা হয়েছে, জাদু শোনা করা হয়েছে, ইনি হচ্ছেন জাদুগ্রস্ত। দীর্ঘ 6 মাস যাবৎ ইনাকে জাদু করা হয়েছে, যার কারণে ভালো লাগে না, ওঠা বসা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এবার ওই মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে, কে জাদু করেছে? পায়ের কাছে ফেরেশতা জবাব দেয়, এই নবীকে লাবিদ ইবনে আসাদ, ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাদ মুনাফিক সে জাদু করেছে। আচ্ছা, কিসের মধ্যে জাদু করেছে? কয় তাকে একটা চিরুনির মধ্যে জাদু করা হয়েছে। চিরুনি কি কাজ? কয় চিরুনি হইল এই নবীর চিরুনিকে চুরি করে লাবিদ ইবনে আসাদ সেই চিরুনির মধ্যে জাদু করেছে। চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়া, গিরা দিয়া, সুতার মধ্যে গিরু দিয়া, আবার সেখানে সুই পুরে রেখে একটা কুয়ার মধ্যে সেই চিরুনিকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। আবার জিজ্ঞাসা করে, ওই কুয়াটা কোথায়, কোন কুয়ার মধ্যে সেই চুরি রেখে দেওয়া হয়েছে? কয়েকদিকে জাওয়ার নামক কুয়ার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ হাবিব বলেন, আয়েশা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আমার কি হয়েছে। এক স্বামীকে ডাকছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, আলী চলো আমার সাথে চলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার অসুস্থতার কারণ বাতলে দিয়েছেন, আল্লাহ পাক সুস্থতার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই কুয়ার বীরের দরবারের মধ্যে গেলেন, এক সাহাবীকে সেখানে নামিয়ে দিলেন। পাথরের নিচে দেখা গেল একটা চিরুনি, চিরুনির দাঁতের মধ্যে 11টা গিরা দিয়া, আবার সেখানে সুই, 11টা সুই, প্রত্যেকটা গিরার মধ্যে একটা করে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আবার পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, আবার শরীরের কিছু কিছু খোসা খোসা দিয়া সেটা আবার ঢেকে রেখে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবের কাছে সেই চিরুনি হাতে দেওয়া হলো, সাহাবী হাতে নিলেন। আল্লাহর নবী যখন সেই চিরুনি
সেই সুতার গিট্টুগুলা খুলবেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। নারা সকল সুবহানাল্লাহ। কুরবানির গোশত খায়া খায়া সব দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ব্যাপারটি আমিও তো দুর্বল রাখি ব্যাপারটা। আল্লাহ যখন ওই চিরুনির গিরুগুলা খুলবেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আপনি খুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই 11টা গিরু খোলার জন্য, 11টা গিরু খোলার জন্য আল্লাহ পাক 11টি আয়াত নাযিল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা করে আয়াত তেলাওয়াত করবেন আর একটা করে গিরু খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতা দান করবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, এই সময় এই 2টি সূরার মধ্যে 11টা আয়াত রয়েছে। 11 আয়াতের আমল যদি আপনার কোন উম্মত করে, সকাল আর সন্ধ্যার সময় এই 11 আয়াত বিশিষ্ট 2 সূরার আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার ওই উম্মতদেরকে কোন জাদুকর জাদুটুনা করতে পারবে না, কোন জিন ভূত তাদেরকে ক্ষতি করতে পারবে না, কোন মানুষ বদনজর করে তাকে ক্ষতি করতে পারবে না। এই 2 সূরার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে হেফাজত করবে। আল্লাহ নবী দেখে বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি সূরাগুলো বলো, আয়াতগুলো বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আয়াত তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহু আকবার। قل أعوذ برب الناس ملك الناس। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একটা করে গিরাত করবেন, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একটা করে আয়াত তেলাওয়াত করেন, একটা করে গিরাত করেন। যখন 11টা আয়াত তেলাওয়াত করা শেষ হলো, 11টা গিরাত খোলা শেষ হলো, আল্লাহর হাবিব বলেন, আমার মাথা থেকে কেমন যেন একটা বিশাল বড় বোঝা চলে গেল। আমি এখন হালকা অনুভব করলাম, সুস্থতা অনুভব করলাম। প্রশ্ন আসতে পারে, আল্লাহর নবীকেও কি জাদু করা সম্ভব? এটা প্রশ্ন আসতে পারে কি? আল্লাহর রাসূলকে কেউ জাদু করা সম্ভব? হ্যাঁ, জাদুর মতো জিনিস আল্লাহর হাবিবকে কি করা সম্ভব? জাদু হইল এমন এক জিনিস, যেরকম পানি, আগুন, আগুনের মধ্যে হাত দিলে কিন্তু হাত পুড়বে, এটা জানা কথা, বুঝতে পারছেন? আর পানির যে মাথায় জ্বালেন তাহলে শরীর ভিজবে, এটা জানা কথা। এসির মধ্যে ঢুকলে একটু ঠান্ডা লাগবে, এটা জানা কথা। খাইলে পেট ভরবে, এটা তো জানা কথা, প্রসিদ্ধ কথা। জাদু ঠিক ওই রকম, জাদু টুনাও ওই রকম। এটার প্রভাব ওই রকমই, যে রকম আগুনের প্রভাব, এটারও প্রভাব পড়বে। এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু রাসূল তিনিও একজন মানুষ, এই হিসাবে জাদু টুনা এটা ওনার উপরে প্রভাব বিস্তার করা এটা স্বাভাবিক। তবে মুফাসসিরিনে কেরামরা একটা উত্তর দিয়েছেন, আল্লাহর হাবিবের এই জাদুগ্রস্ত হওয়ার মধ্যে কিছু কারণ ছিল। তার কারণ হইল, পরবর্তীতে এরা উম্মতের জন্য জাদু টুনা থেকে হেফাজতে থাকার, মুক্ত থাকার উসিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জাদুগ্রস্ত করেছেন, যাতে করে এই উসিলা 11টা আয়াত নাযিল করেন আর ভবিষ্যতে তার উম্মতদেরকে এই 11 আয়াতের বিনিময়ে কেউ জাদুটুনা না করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। বুখারী শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন
মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিবকে দেখেছি, আল্লাহর হাবিব মাগরিবের নামাজ শেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে দুই হাতের তালুতে ফুঁক দিয়েছেন, এরপরে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিয়েছেন। আল্লাহ নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন অসুস্থ হয়ে যান, আমি তখন সূরা ফালাক আর সূরা নাস পড়ে আল্লাহর হাবিবের হাতের মধ্যে ফু দিতাম। আল্লাহর হাবিব তিনার নিজের হাতকে মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। আমি আমার হাতের মধ্যে ফুৎকার এই জন্য দিতাম না, কারণ আমি আয়েশার হাত আর রাসূলের হাত আসমান আর জমিন দেখতাম, এই জন্য আমার হাতের মধ্যে ফু দিতাম না। আল্লাহ ইশারা করে বলতেন, আয়েশা তুমি সূরা ফালাক আর সূরা নাস পড়ে আমার হাতের তালুতে ফুৎকার দাও। আমি আল্লাহর হাবিবের হাতের তালুতে ফু দিতাম, আল্লাহর হাবিব মাথা থেকে পা পর্যন্ত মুছে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা ফালাক আর সূরা নাসের আমল করার তৌফিক দান করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দিন, আমি প্রভাতের পালনকর্তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি, প্রভাতের পালনকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। প্রভাতের মানে হইল শেষ রাত্রে যখন এইরকম পূর্ব দিগন্তে সাদা আভা আসে, অর্থাৎ ফজরের অস্ত আসে, আর রাত্রের অন্ধকারকে ভেদ করে আলো আসে, আলোকে সেই আলোময় সেই সময়টাকে বলা হয় প্রভাত। আপনি প্রভাতের পালন কর্তার কাছে আশ্রয় প্রার্থনা করুন, কারণ রাত্রের বেলায় চুরি হয়, ডাকাতি হয়, রাত্রের বেলায় জিন্নাতদের শক্তি বৃদ্ধি হয়, আর জাদুকরদের শক্তি বৃদ্ধি হয়, নানা রকমের জাদু টুনা করে, নানা রকমের ক্ষতির কাজ করা হয়। রাত্রিকালীন সময়ে ডাকাতি হয়। একটা মানুষ দিনের বেলায় কোন ডাকাত যদি দিনের বেলায় ডাকাতি করে তার ভিতরে ভয় হয়, ডাকাতি সহজে হয় না, কিন্তু রাত্রে যখন গভীর হয় চোরের সাহস বেড়ে যায়, অন্ধকার হইলে ডাকাতের সাহস বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী সেই অন্ধকারকে ভেদ করে যখন আলো আসে, প্রভাত হয়, তখন সমস্ত অন্ধকার দূর হয়ে যায় আর সমস্ত দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি বিনষ্ট হয়। এই জন্য আপনি প্রভাতের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করুন, সেই আল্লাহ প্রভাত করে দেন এবং সমস্ত চুরি, ডাকাতি, ছেঁচড়ামি, জাদুকরি আর বিভিন্ন রকমের অনিষ্টকারী জিনিস হতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য প্রভাত করে দেন। সেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। কারো আসছে কোন সুবহান। মিন শাররি মা খালাক, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃজন করেছেন সমস্ত মাখলুকের অনিষ্ট থেকে আপনি পালনকর্তার কাছে আশ্রয় প্রার্থনা করুন, কারণ জিনে যদি আপনাকে ক্ষতি করে তাহলে জিন ও মাখলুক, জাদুকর যেই জাদুকর জাদু করবে সেও তো মাখলুক, সেও তো সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছেন, সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছুর মালিক খালেক সব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ, আল্লাহু আকবার। আপনি আশ্রয় প্রার্থনা করুন মিন শাররি গাসিকিন, রাত্রের ক্ষতি থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন আল্লাহর কাছে। গভীর রাত্রের ক্ষতি থেকে ইযা ওয়াকাবা, যখন রাত্রের অন্ধকার নেমে আসে, রাত্রের অন্ধকারের যত ক্ষতি আছে, যত সমস্যা আছে, এই সমস্যা থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করি, শুধু আপনি না আপনার উম্মতেরাও যদি আমি আল্লাহর কাছে এই সূরাগুলো পড়ে আশ্রয় প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আমলকারীদেরকে রাত্রের যত ক্ষতি আছে, চুরি আর ডাকাতি, রাহাজানি আর রাত্রবেলায় যত ক্ষতি করা হয়, জিন শয়তানদের যত জাদুটনা আছে, সব কিছু থেকে আমি আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী বলেন, ও আমার জানিনা, হযরত উকবা ইবনে আমির
রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, এরে উকবাহ ইবনে আমির তুমি তেলাওয়াত করো। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ কি তেলাওয়াত করব, কি বলব? আল্লাহর হাবিব ডাকতে বলেন, তুমি তেলাওয়াত করো কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সূরা তুমি তেলাওয়াত করো। এরে উকবাহ ইবনে আমির দুই সূরা যদি তুমি তেলাওয়াত করো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষতিকারক বস্তু থেকে হেফাজত করবেন। এই জন্য সূরা ফালাক আর সূরা নাস আমরা তেলাওয়াত করব না ইনশাআল্লাহ। সকালে ফজরের নামাজের পরে 3 বার করে আর মাগরিবের নামাজের পরে 3 বার করে ইনশাআল্লাহ তেলাওয়াত করে আমল করবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, যখন তুমি শোয়ার জন্য যাইবা, বিছানার কাছে যাইবা, বিছানায় গিয়ে একবার সূরা ফালাক আর সূরা নাস পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতা তোমার প্রহরী হয়ে যাবে যতক্ষণ না ফজরের রক্ত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত তোমার হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আর ফেরেশতারা পাহারা দিবে। কোন শয়তান যদি আসে, কোন জিন যদি আসে আর কোন জাদুকর যদি জাদু করে, তাহলে ফেরেশতারা তার মোকাবেলা করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে এই সূরার বিশেষ সূরার আমল কে কে করবেন একটু হাত তুলে দেখান দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক আইসারা হাত তুলে নাই বলো দেখলা। আল্লাহ তুমি কবুল করো, আমিন বল। আমিন। আরো জোরে করো আমিন। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের এই আমল করার তৌফিক দান করো, আমিন। আমিন। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ক্যামেরা বন্দী করে দিয়েছেন। নিয়া আপনারা ক্যামেরা কিনা এইরকম বিভিন্ন আচার অনুষ্ঠানের ভিডিও করতে পারে আর কয়েক বছর পর 10 বছর 20 বছর পরও দেখতে পারেন আল্লাহর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরা কি সেটিং করতে পারেন না যে এই ক্যামেরার মাধ্যমে আমাদের হাতগুলো উঠবে আর আসল ময়দান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। পুরো মুস্তাফা এত জোর থাকো অন্যরকম কি মনে কথা হ্যাঁ আল্লাহ আল্লাহ। এই জন্য সূরা ফালাক সূরা নাসের আমল ইনশাআল্লাহ আমরা সকলেই করব, প্রত্যেক দিন করব। এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা পড়তে পারে না, আমরা সূরা ফালাক আর নাস পড়ে তাদের শরীরে ফু দিয়ে দিব সকাল আর সন্ধ্যা। এই বাচ্চা কাচ্চারা রাত্রের বেলায় আর কান্নাকাটি করবে না, আরামের ঘুম ঘুমাবে যখন হাদিসের উপর আমল করব। সুবহানাল্লাহ। আর এই আমল না করলে তো রাতের বেলা কানবে ওয়া করে শিকার মারে হুজুরের কাছে সুতালে আছে, হুজুর সুতা বইরা দেন, তাবিজ দেন, কেমন গেলার গেলার কান্নাকাটি করে, ঘরটা গরম হয়ে থাকে, ঘুমাইতে পারি না। আরে মিয়ারা আল্লাহ রাসূলের এই আমলগুলোকে যখন ফলো করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দেখানো তরিকা মোতাবেক যখন তোমরা আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটাকে শান্তির ঘর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরের মধ্যে আলমারি ছিল না, সুকেস ছিল না, ফ্রিজ ছিল না, আর এইরকম অত্যাধুনিক জিনিস ছিল না, কিন্তু আল্লাহর কসম করে বলি আমার ঘরটা রাসূলের আমল এবং রাসূলের ভালোবাসার মাধ্যমে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। আমাদের ঘর রাসূলের ভালোবাসা রাসূলের আমলের মাধ্যমে ভরপুর ছিল। আমরা কোনোদিন কোনো কিছুর অভাব অনুভব করিনি। রাসূলের কদম পড়ার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারা আর কথা ভালোবাসা মূল সেই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আমরা সবকিছু ভুলে যেতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ইহুদির নাম বললেন না কেন যে আপনার উপরে জাদু করেছে? আল্লাহর হাবিব ডাকতে বলে, আরে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছেন আর আমার উম্মতের জন্য দুইটা সূরা নাযিল করেছেন, যে সূরার মাধ্যমে তারা হেফাজতে থাকবে। যেহেতু আমার সমস্যা সলভ হয়ে গেছে, আমার উম্মতের জন্য আমল এসেছে, এই জন্য আমার কাজ হয়ে গেছে আর আমি অন্য মানুষের নাম নিয়ে তার কোনো ক্ষতি করতে চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি লোকটার নাম কোন কল্লা ফালাই দিন। আল্লাহু আকবার। আপনি শুধু লোকটার নাম বলেন, আপনার ক্ষতি করার সাহস করে এমন ব্যক্তি
ব্যক্তিটাকে খালি নাম উল্লেখ করেন, নাম খালি নাম দেখুন, ছোট্ট করে খালি কইবেন, আর কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহর হাবিব বলতেছেন, ঈশ্বর চুপ হয়ে যাও, আমি নবী চাইতেছি না ওই লোককে তোমরা এরকম অপমানিত করো, লাঞ্ছিত করো বা তাকে হত্যা করো, এটা আমি চাচ্ছি না। সে নিজে নিজেই বুঝে যাবে তার ভুল, সে নিজে নিজেই বুঝে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র, আল্লাহু আকবার, কেমন চরিত্র, আল্লাহ আল্লাহ। আর আমাদের অবস্থা কেমন হইতো? আমাদের এই জায়গায় থাকতাম পরে ধৈরা আন কবুতরের বাচ্চার মতো, আরে ধৈরা একবারে কোনো কথা নাই, পরে গরম তেলের মধ্যে আন্নাইলারে ধৈরা গুলি করে একবারে কয়েক রাউন্ড গুলি করো, যা করে আল্লাহ। ঠিক আছে, আল্লাহ আকবার। এই জন্য আল্লাহ হাবিবের আশা চরিত্র কেমন চরিত্র, আল্লাহু আকবার, এই হল রাসূলের চরিত্র। আল্লাহ আল্লাহ। ومن شر النفاثات في العقد। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার নবী, আপনি ওই সমস্ত জাদু করেনি, ওই সমস্ত নারী, যেই সমস্ত নারীরা জাদু করে পেলোকাদি জিঠুর মধ্যে গিরা লাগাইয়া লাগাইয়া জাদু করে, আপনি তাদের অনিষ্ট থেকেও আপনি আল্লাহর কাছে অর্থাৎ আমি প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করেন। তাফসীরে মাযহারের মধ্যে এসেছে এখানে জাদু করেনি অর্থাৎ মহিলাদের কথা এই জন্য উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিবকে যে জাদু করেছিল লাবিদ ইবনে আসাম, এই লাবিদ ইবনে আসামকে জাদু করার জন্য বলেছিল ওয়ালিদ ইবনে মুগীরার মেয়েরা। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মেয়েরা, আমার তো কোনো ছেলে নাই, ওরে আমার মেয়েরা শুনো, শুনে রাখো, মুহাম্মদ যদি এইভাবে দিন দিন মুসলমানদেরকে নিয়ে এইভাবে করে শক্তিশালী হয়ে যায়, আমাদের নেতাগিরি ছুটে যাবে, আমাদের বড় অসুবিধা হবে। তোমরা আমার কলিজার টুকরা মেয়ে হয়ে কোনো একটা ব্যবস্থা করো। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরার যত মেয়ে ছিল সব মেয়েরা লাবিদ ইবনে আসামের কাছে হাজির হলো। এরে লাবিদ ইবনে আসাম, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, মুহাম্মদের একটা ক্ষতির ব্যবস্থা করো। লাবিদ ইবনে আসাম বলে, ক্ষতির ব্যবস্থা করতে পারি, তাকে জাদু করতে পারি, তার জীবন শেষ করে দিতে পারে, তবে একটা শর্ত, তার মাথার মধ্যে যেই চিরুনি অর্থাৎ চুলের মধ্যে তার ব্যবহারকৃত যে চিরুনি ব্যবহার করা হয় চুলের মধ্যে, সেই চিরুনি এনে দিতে হবে। ওই চিরুনি একটা এনে দিবা, এরপরে আমি ব্যবস্থা করে দিব, মুহাম্মদের আর জীবন বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি হেফাজত করেন তাহলে আল্লাহ নবীকে কেউ কিছু করতে পারবে? কেউ কিছুই করতে পারবো না। সে যেই জাদু করেছিল, মুফাসসিরিনে কেরামরা দেখেন এই জাদুতে মানুষ 3 দিনের মধ্যে মারা যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ হাবিবের একটু খারাপ লাগছে, ভালো লাগতো না এরকম, তার আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার। এবারে ওয়ালিদ ইবনে মুগীরার মেয়েরা আল্লাহর হাবিবের কাছে এক ছেলে যাইতো, আল্লাহর হাবিবের খেদমতে যাইতো, আল্লাহর হাবিবের কাজ করে দিত। তাফসীরে মাযহারের মধ্যে এসেছে ওই ছেলেকে টাকা পয়সা দিয়া হাত করা হইল, এরে ছেলে তুমি কোন রকম ভাবে মুহাম্মদের চিরুনি ব্যবহারকৃত চিরুনি এনে দিবা, তোমাকে এত টাকা দেওয়া হইল। কয় ব্যবসাদার কি আপনারা আমাকে টাকার মাধ্যমে ভাড়া করতেছেন? কয় না, এটা তোমাকে কষ্টের মজুরি দিলাম, কোনো অসুবিধা নাই, আমরা রাসূলের চিরুনি বরকত হিসাবে রেখে দিতে চাই। রাসূলের চিরুনি বরকত হিসাবে রেখে দিতে চাই। দেখছেন মুখের মধ্যে কিরকম মিষ্টি। এই মেয়েরা চিরুনি নিয়ে লাবিদ ইবনে আসামকে দিয়েছে, আর সেই চিরুনির মধ্যে জাদু করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার হাবিব, আপনি জাদু করেনি, তারা জাদুর ব্যবস্থা করেছে, তাদের ক্ষতি থেকে আপনি আল্লাহর কাছে, আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করুন। সুবহানাল্লাহ। ومن شر حاسد إذا حسد। আল্লাহু আকবার। আপনি হিংসা থেকেও আপনি আশ্রয় প্রার্থনা করুন। হিংসাকারীরা যারা হিংসা করে আপনার উপর জ্বলন তৈরি হয়ে, আপনার উন্নতির উপর জ্বলন তৈরি হয়ে, ওই সমস্ত ইহুদিরা আর মুনাফিকরা আপনার উপরে জাদু করেছে, তাদের ক্ষতি থেকেও আপনি আশ্রয় প্রার্থনা করুন। হিংসা করা,
হিংসা করা। এই হিংসা করা সর্বপ্রথম হয়েছিল হিংসা আসমানে শুরু হয়েছে, এরপরে প্রথম জমিয়ে তৈরি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না, হিংসা করলো। নাউযুবিল্লাহ। আসমানের মধ্যে সর্বপ্রথম হিংসা ইবলিস করলো, আর জমিনের মধ্যে সর্বপ্রথম হিংসা করলো কাবিল। হ্যাঁ, হাবিলের কুরবানি কবুল হইল, আর আমার কুরবানি কবুল হইল না। সে সুন্দরীর উপসে আকলিনাকে বিয়ে করবে, এটা কি হয়? সর্বপ্রথম জমিনের মধ্যে হিংসা শুরু করলো কাবিল, আর হিংসা করে সে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করলো। নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এরকম ভাবে লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা সালাত আর সূরা নাসের উপর আমল করার জন্য তৌফিক দান করেন। সকাল সন্ধ্যা সূরা সালাত এবং নাসের আমল চলবে। যে সমস্ত বাচ্চা কাচ্চারা পারে না, হ্যাঁ, এরকম আমরা সূরা সালাত, সূরা নাস, সূরা ইখলাস করে তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দেব, ফু দিব। আল্লাহ রাব্বুল আলামিন এতে সমস্ত অনিষ্ট থেকে, সমস্ত দুষ্কৃতি থেকে, সমস্ত শয়তানি বদনজর থেকে, মানুষ শয়তানের নজর থেকে আর গবেষণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।